বাগেরহাটের কচুয়ায় 4 দলীয় নৈশকালীন হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারা। ৩রা মে শনিবার রাতে কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিসেন্ট ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। খেলায় গোপালপুর, মাটিভাঙা, দেপাড়া ও পাঁচপাড়া নামে 4টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ 17 বছর পর হাডুডু খেলায় মাটিভাঙা দলকে 2-0 পয়েন্টে হারিয়ে গোপালপুর হাডুডু দল চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন। দূর থেকে খেলা দেখতে আসছি, অনেকদিন এই খেলাটা হয় নাই, 16 বছর ধরে এই খেলাটা আমরা দেখতে পারি নাই। এখন এই খেলাটা আমরা দেখতে পাচ্ছি, খুব আনন্দ উৎসব আমাদের লাগতেছে। ছোটবেলাও দেখছি, খুব সুন্দর একটা মজা লাগবে। এই জন্য যে আজকের রাতে যে একটা হাডুডু খেলা হচ্ছে 4 টিমের, এই জন্য খুব ভালো লাগতেছে সবাই। নির্ধারিত সময়ের আগেই দূরদূরান্ত থেকে আসা দর্শকে কানায় কানায় ভরে যায় মাঠ। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখে খুশি দর্শকরা। সেই পুরনো দিনের হাডুডু খেলা আমরা উপভোগ করছি। এরকম হাডুডু খেলা আমি অনেক দিন দেখি না, আমার মনে পড়ে না যে কবে আমি হাডুডু খেলা দেখছি। আমরা আসলেই আবেগ আপ্লুত, এখানে এসে মনে হচ্ছে সেই শৈশবে ফিরে গেলাম। এই খেলাটি গ্রাম বাংলায় খুব ঐতিহ্য, এই খেলাটি দীর্ঘদিন হারিয়ে গিয়েছিল, তাই আজকে এই খেলা দেখে আমরা খুব আনন্দিত। কিশোর ও যুবকদের মুঠোফোন ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এমন আয়োজন করা হবে বলে জানান ক্লাব কর্মকর্তা। গ্রামে গঞ্জে মাঠে এই খেলাটাই ছিল, এখন আমরা এই খেলাটা ফিরে আনছি, যাতে প্রতি 6 মাস 3 মাস পর বা বছরে 2টা খেলা দিতে পারি, এই গ্রামের মানুষকে আনন্দ উৎসব দিতে পারি। বর্তমান পরিস্থিতিতে মানুষ মোবাইল নিয়ে আসক্ত, মাদক সরাসরি মাদকের নিয়ে আসক্ত, তাই আমরা মাদক থেকে দূরে রাখার জন্য আমরা এই খেলার আয়োজন করছি। আমরা ভবিষ্যতে আরও ভালো খেলার আয়োজন করব, এই আশাবাদ ব্যক্ত করছি।